কক্সবাজার বাংলাদেশের সবথেকে হট মেগা বেস্ট টুরিস্ট স্পট। অ্যাজ ইউজুয়াল কোলাহলপূর্ণ কলাতলি সুগন্ধা লাবণী পয়েন্টের কক্সবাজার ট্যুর থেকে বেরিয়ে এবারে আমরা এমন সব নতুন নতুন জায়গায় ভ্রমণ করেছি যা আমাদের কক্সবাজার ভ্রমণটিকে একদম পরিপূর্ণ ভিন্ন আমেজের ভিন্ন অভিজ্ঞতায় ভরিয়ে দেয়। এ যাত্রায় আমাদের প্রথম গন্তব্য ছিল যৌবনে ঘেরা নীল জলরাশির উত্তাল সমুদ্রের লাল কাঁকড়ার বিচ। তারপর বাংলাদেশের সর্বদক্ষিণের বর্তমানের মোস্ট ওয়ান্টেড হট ফেভারিট স্পট যা দ্বিতীয় সেন্ট মার্টিন খ্যাত শাহপরীর দ্বীপ। এবং ১২০ কিলোমিটার দৈর্ঘ্যের মেরিন ড্রাইভের শেষ মাথা সাব্রাং জিরো পয়েন্ট এবং সাব্রাং সাম্পান পয়েন্ট। সব মিলিয়ে একটি কমপ্লিট গোছালো ডে লং ট্যুর প্যাকেজ ছিল, যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি নতুন কিছু দেখতে চলেছেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আর আপনিও আপনার নেক্সট ট্যুর প্ল্যান আমাদের মতো করে সাজিয়ে ফেলুন। চলুন ভিডিও শুরু করা যাক। কিভাবে কক্সবাজার আসবেন, কী ধরনের বাহনে চেপে সহজে কম টাকায় মেরিন ড্রাইভে ঘুরতে বের হবেন, তার বিস্তারিত তথ্যসহ আমাদের চ্যানেলে লাল কাঁকড়ার বিচের ব্লগ ভিডিওটি আপলোড করা হয়েছে। আপনাদের সময় বাঁচাতে এবং এই ভিডিওর ডিউরেশন কমাতে আমাদের আজকের এই এপিসোডটি তারপর থেকে কন্টিনিউ করছি। আমরা আজকে সারাদিন অনেকগুলো স্পট কভার করব, তার সময় লস করতে চাচ্ছি না। এখন আবার চলে যাচ্ছি ব্যাক করে গাড়িতে করে। এখন আমরা আবার নেক্সট আমাদের যে ডেস্টিনেশন সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলেন পরবর্তী ডেস্টিনেশনে যাওয়া যাক। আমরা এই মুহূর্তে পাটুয়াটেকের একদম শেষ সীমানায় আছি, অর্থাৎ কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে পাটুয়াটেকের একদম শেষ সীমানায় আছি। তো এই জায়গাটাতে দাঁড়ানোর একটা স্পেশাল কারণ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, মানে অনেক রকমের ফলের মিলন মেলা হচ্ছে এই জায়গায়। দেখেন কলার থোকায় থোকায় শাড়ি, বিভিন্ন ফল মোটামুটি অনেকটা পর্যন্ত দেখেন ডাব, কলা, তারপরে হচ্ছে। তো আপনারাও চাইলে যাত্রাপথে এই জায়গাটাতে এসে একটু স্টপেজ দিতে পারেন, যাদের ডাব, কলা কিংবা বিভিন্ন ফল ফ্রুটসের প্রতি। এটা হচ্ছে বাংলা কলা। এখানে এইটারই স্টোরি বিক্রি পাহাড়ি বাংলা কলা, প্রচুর মিষ্টি। অবশ্যই টেস্ট করবেন, আশা করি হতাশ হবেন না। দেড় থেকে 2 ঘন্টা গাড়িতে চড়ে আমরা ফাইনালি টেকনাফের যে বিচ পয়েন্ট, ওই বিচ পয়েন্টে এসে পৌঁছালাম। তো এইখানের দৃশ্যটা কি বলবো, জাস্ট আপনাদেরকে আপনি দেখাই, আপনারা নিজেরাই মন্তব্য কমেন্ট করেন। পুরো সমুদ্র সৈকতটাকে এখান থেকে একদম এক নজরে দেখা যায়। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে একটু স্পেসিফিক করে দেখাই, ওই যে দূরে দেখা যাচ্ছে জেলেরা জাল দিয়ে মাছ ধরছে, আর এখানে দেখেন কতগুলো একদম কালারফুল সাম্পান বিরানো আছে। মূলত আমরা এই জায়গায় স্টপেজ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে হারুন ভাতঘর, এটা নাকি খুবই পপুলার, খুবই প্রসিদ্ধ একটা হোটেল, মানে ভাতের জন্য আর কি। তো আমরা এখন লাঞ্চ করব, তো এই জন্যই মূলত এই জায়গায় আসা। তো আমরা এখন হারুন ভাতঘরের এটা দ্বিতীয় শাখা, এই শাখাতে আমরা যাব, একটু পরে লাঞ্চ করব। লাঞ্চের শাহপরীর দ্বীপ যাওয়ার পথে এই যে নতুন সংযোগ সড়কটা দেখতে পাচ্ছেন,
এই সড়কটা কিন্তু আগে ছিল না বলে কিন্তু এই শাহপুরীর দ্বীপে মানুষের এত একটা আসা যাওয়া ছিল না, কিন্তু এই সংযোগ সড়কটা করাতে এখন মানে শাহপুরীর দ্বীপ যাওয়াটা খুবই সহজ হয়ে গেছে। তো আপনারা যদি এই রোড হয়ে শাহপুরীর দ্বীপে যান তাহলে একটু লক্ষ্য করবেন যে এই রাস্তাটার দুই পাশে প্রচুর পরিমাণ লবণ চাষ হচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন যত দূর চোখ যাচ্ছে শুধু তত দূর পর্যন্ত শুধু লবণ চাষের জন্য যে ক্ষেতগুলো আছে ওই ক্ষেতগুলা কিন্তু চাষিরা, লবণ চাষিরা কাজ করে যাচ্ছে। আবার আমি যদি ওই পাশটা দেখাই, ওই পাশটাতেও আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই পাশে দেখেন একদম চতুর্পাশে শুধু লবণ চাষ, লবণ চাষ, লবণ চাষ করা হচ্ছে। তো অবশ্যই আপনারা শাহপুরের দ্বীপ যাওয়ার সময় এখানে আসলে মাস্ট বি এখানে একটু সময় স্পেন্ড করতে ভুলবেন না প্লিজ। হ্যাঁ, এই পাশটাতে দেখেন প্রচুর পরিমাণ লবণ চাষ হচ্ছে, প্রচুর পরিমাণ লবণ চাষ হচ্ছে। ভিউয়ার্স, এই হচ্ছে শাহপুরী দ্বীপের মেইন বাজার। এই বাজার থেকে আনুমানিক আর 1 কিলো বাকি আছে। এই শাহপুরী বাজারের 3 রাস্তার মাথা এটাকে, এই জায়গাটাকে বলে আর কি। তো আর 1 কিলোমিটার গেলে আমরা শাহপুরী দ্বীপে দেখা পেয়ে যাব। এই যে দেখেন শাহপুরী দ্বীপ 0 কিলোমিটার। এই সেই শাহপুরী দ্বীপের যে চিটিঘাটের মেইন পয়েন্ট। এই শাহপুরের দ্বীপ ঘুরতে আসলে মানুষ মূলত এই জায়গায় এসে যা পায়, আপনারা দেখা গেছে আমরা এখন ভাটার সময় আসছি, তো যদি ভাটা না থাকতো, জোয়ার থাকতো, এখানে কিন্তু দেখেন এই যে পানি নাই, একদম শুকিয়ে গেছে, পানি অনেক দূর পর্যন্ত চলে গেছে। যদি ভাটা না থাকতো তাহলে কিন্তু পানি এই পর্যন্ত আসতো। আর একটা বিষয় হচ্ছে ওই যে ওইখানে, এটা হচ্ছে নাফ নদী এবং বঙ্গোপসাগরের মোহনা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মিয়ানমার বর্ডার। আর এই হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমানা, এরপরে আর বাংলাদেশের আর কোনো স্থলভাগ নেই। দর্শক, আপনারা যখন শাহপুরীর দ্বীপ ভ্রমণে আসবেন, শাহপুরী দ্বীপের জেটিঘাট থেকে আপনি হাতের ডান দিকের যে রাস্তাটা আসছে ওই রাস্তা ধরে সোজা সামনের দিকে আসতে থাকবেন। এই যে দেখেন আমি কিন্তু হাঁটতে হাঁটতে একদম শেষ মাথায় চলে আসছি, এবং এখান থেকে দেখেন সমুদ্র কতটা কাছে, এবং এই পাশটাতে অনেক সুন্দর চা বাগান আছে। তো আমরা এখন এই রাস্তা ধরে চা বাগানের দিকে যাব, এবং ভিতরে নারকেল গাছ আছে, কিছুটা সেন্ট মার্টিনের ভিউ পাওয়া যায়, আমরা সেই ভিউর খোঁজ করব। আর এই যে দেখেন এখানে কিন্তু একটা ফুটবল খেলার মাঠ আছে। ওহ, কি অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, জাস্ট আনবিলিভেবল। দেখেন অসাধারণ, অসাধারণ। পুরো বিচে শুধু আমরা আবার আমাদের টিম ছাড়া দেখেন এখানে কিন্তু আর কেউ নেই। দর্শক, আমি আপনাদের জুম করে দেখানো ট্রাই করতেছি যে সেন্ট মার্টিন দেখানো যায় কিনা। এই যে দেখেন আমার ক্যামেরায় কিন্তু ধরা দিচ্ছে, দেখেন একটা টাওয়ার দেখা যায়, এবং আপনারা যে গাছপালাগুলোর ছায়া দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত সেন্ট মার্টিন। এবং শাহপুরী দ্বীপে এসে যদি ভালো মোবাইল নিয়ে আসেন আপনারা জুম করে দেখতে পারবেন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি জাস্ট আবছা দেখা যাচ্ছে। যখন আকাশ একদম স্বচ্ছ থাকে, কোনো কুয়াশাচ্ছন্ন থাকে না, তখন কিন্তু একদম স্পষ্ট এই শাহপুরী দ্বীপ থেকে দেখা যায়। ভাই, লাস্ট একটা কথাই বলবো, আপনি যদি কক্সবাজার ঘুরতে এসে শাহপুরী দ্বীপের এই বিচটাতে না আসেন তাহলে কক্সবাজার থেকেও যে ওই সেন্ট মার্টিনের ফিল পাওয়া যায় এটা আপনি মিস করবেন। তাই আপনাকে আমি রিকোয়েস্ট করব এবং রিকমেন্ড করব, হার্ডলি রিকমেন্ড করব, আপনি কক্সবাজার ঘুরতে আসলে, মেরিন ড্রাইভ ঘুরতে আসলে অবশ্যই 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 আপনার ভ্রমণ তালিকায় এই স্পেশাল বিচটি ভ্রমণ তালিকায় রাখবেন। আপনি এখানে এসে আপনার সকল চাহিদা আশা করছি মিটে যাবে।
এই মুহূর্তে আমরা সাবরান 0 পয়েন্টে অবস্থান করছি। এটা হচ্ছে সাবরান 0 পয়েন্ট। তো এখানে মূলত এই যে দেখতে পাচ্ছেন বীজটা কিন্তু অনেক সুন্দর, মানে দেখে হয়তো বুঝতে পারতেছেন খুবই চমৎকার বীজ। মানুষ নাই, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, জাস্ট হাতে গোনা কিছু মানুষ এই জায়গায় দেখা যাচ্ছে। তো শাহপুরী দ্বীপ যাওয়ার পথে আপনারা যদি এই রাস্তা হয়ে যান তাহলে অবশ্যই সাবরানের এই 0 পয়েন্টটাতে কিছু সময় স্টে করে এখান থেকে কিছু ফটোশুট করে তারপরে একদম সোজা শাহপুরীর দিকে যাবেন। কক্সবাজার ভ্রমণের সবচেয়ে এনজয়েবল পার্ট কিন্তু এই মেরিন ড্রাইভ। আর এই মেরিন ড্রাইভে আপনি আসলে শত শত সাম্পান পাবেন। তো আমি বলবো সাম্পানের সবচেয়ে বেশি এক্সেপশনাল যে সিনারিটা সেটা আপনি এই জায়গায় পাবেন, যেটা হচ্ছে সাবরান 0 পয়েন্ট থেকে সামান্য একটু সামনের দিকে। তো এই জায়গাটাতে যেমনটা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে খুব সুন্দর করে এই সাম্পানগুলোকে সারিবদ্ধ করে রাখা আছে। তো এই সিনারিটা কিন্তু চোখে পড়ার মতো। তো আমরা যাওয়ার সময় চেষ্টা করেছিলাম এখানে স্পেন্ড করি কিছু সময়, কিন্তু আমাদের হাতে সময় না থাকার কারণে আমরা এখান থেকে টাইমটা বাঁচানোর জন্য সরাসরি শাহপুরী দ্বীপে চলে যাই। এখন ফেরার পথে আমরা টোটাল সানসেটটা এখান থেকে উপভোগ করি। তো আপনারাও চাইলে আমাদের মতো করতে পারেন, অথবা যাওয়ার পথে যদি হাতে খুব সময় নিয়ে আপনারা বের হন, আপনারা যাওয়ার পথে এই সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ থাকতে থাকতে এখানে যদি কিছু সময় স্পেন্ড করে যান সেটা আপনার জন্য খুবই এক্সেপশনাল কিছু হতে পারে। তো দেখতে দেখতে আমাদের আজকের দিনের সম্পূর্ণ ভ্রমণ পরিকল্পনা এখানেই শেষ করছি। চেষ্টা করেছি যতটুকু পারি সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিয়ে সর্বোচ্চ পরিমাণ তথ্য এড করে আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ ভিডিও রেডি করি, যেমনটা আপনারা কক্সবাজারে আসলে খুব এক্সেপশনাল একটা ট্যুর এনজয় করতে পারেন আমার মতো করে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চলার পথকে আরো সুগম করে দিবেন। তো টিল দেন সবাই খুব ভালো থাকেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো প্লেসে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।